বন্ধুরা, আমরা যে মধু খাই, কিন্তু সেই মধু মৌমাছি অনেক কষ্ট করে ফুলে ফুলে ঘুরে ঘুরে সেই রেণু সংগ্রহ করে সেইটার থেকে মধু জমায়। একসময় আমরা সেই জমানো মধু কিনে খাই, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি আসলে এই মধু সংগ্রহ করতে একটি মৌমাছির কত পরিশ্রম হয়? এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ফুলে অনেক মৌমাছি, এরা ব্যস্ত ফুলের রেণু সংগ্রহ করতে। মৌমাছি ফুলে ফুলে ঘুরলে দুটা লাভ হয়। এই পুরুষ ফুলের রেণু যখন মহিলা ফুলে নিয়ে যায় দেয়, এতে ফলন বৃদ্ধি পায়। যে কোনো ফুলের মহিলা পুরুষ দুটাই থাকে। মহিলা পুরুষ ফুল থেকে যখন মহিলা ফুলে বসে, তখন তার পায়ের সাথে তার মুখের সাথে যে থাকে, সেটা ওই ফুলে চলে গেলে তখন পরাগায়ন হয় এবং এর মাধ্যমে সেই ফলন বৃদ্ধি পায়। এবং এখান থেকে যে মধুটা সংগ্রহ করে এটা নিয়ে যায় তার বাসায়, তারা গচ্ছিত রাখে। ক্ষুদ্র ক্ষুদ্র জলে যেমন সাগরের সৃষ্টি হয়, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণায় যেমন মরুভূমির সৃষ্টি হয়, এই অল্প অল্প বিন্দু বিন্দু ফুলের থেকে রেণু সংগ্রহ করে তারা মৌচাকে গচ্ছিত রাখে এবং সেখানেই পৃথিবীর সবচেয়ে মিষ্টি সুমধুর মধু আমরা খেতে পারি। কিন্তু এই মধু কিন্তু তারা তাদের সন্তানদের জন্য জোগাড় করে থাকে, নিজেদের জন্য জোগাড় করে থাকে। আমরা মানুষ কিন্তু সেইটা চালাকি করে কেটে নিয়ে এসে আমরা নিজেরাই খাই। কিন্তু আসলে কি সেরকম কৃতজ্ঞতা বোধ করি? আসলে